গাজায় নির্বিচারে ফিলিস্তিনি সাংবাদিক হত্যার ঘটনায় বিশ্বব্যাপী চলছে গণমাধ্যম কর্মীদের নজিরবিহীন প্রতিবাদ। স্বেচ্ছাসেবী সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং আওয়াজের ডাকে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকরা। ফেসবুক, টুইটারে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে #প্রোটেক্ট জার্নালিস্ট ইন গাজা। শোকবার্তা পোস্ট সহ নানাভাবেও প্রতিবাদ জানাচ্ছেন মিডিয়া কর্মীরা। Innovation for smarter life. মুহুর্মুহু বোমা বর্ষণ ও ধ্বংসস্তূপের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকা, বাস্তুহারার মতো কোনো রকম খাবার পানি ছাড়া দিনের পর দিন অস্থায়ী তাঁবুতে বসবাস, পরিবার প্রিয়জনদের মায়া উপেক্ষা করেই অনিশ্চিত অবরুদ্ধ জীবন, মৃত্যু ঝুঁকির তোয়াক্কা না করেই ফিলিস্তিনিদের হৃদয় বিদারক পরিস্থিতি পৃথিবীর কাছে তুলে ধরছেন গাজার কর্মরত সাংবাদিকরা। অকুতভয় এই সাংবাদিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। নির্বিচারে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার প্রতিবাদে অনলাইনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং আভাস, যাতে সাড়া দিয়েছে বিশ্বের বহু গণমাধ্যম ও সংবাদ সংস্থা। এই প্রতিবাদ কর্মসূচিতে নজিরবিহীন সাড়া দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা। প্রোটেক্ট জার্নালিস্ট ইন গাজা, লেট রিপোর্টার্স ইনটু গাজা হ্যাশট্যাগে ছয়লাভ বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল পোস্ট করা হচ্ছে শোকবার্তাও। ব্যানার আকারে এসব বার্তা ও হ্যাশট্যাগ পত্রিকার প্রথম পাতায় ছাপিয়েছে ফ্রান্সের সবগুলো গণমাধ্যম, পোস্ট করেছে নিজেদের ওয়েবসাইটেও। দ্য নিউ আরব, লরিয়েন্ট টুডে, আল জাজিরা সহ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আফ্রিকার গণমাধ্যমগুলো নিয়েছে একই পদক্ষেপ। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় 200-র বেশি সংবাদকর্মী নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 56 জনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আইডিএফ। এই মুহূর্তে এই নির্বিচার হত্যার প্রতিবাদে সরব 72টি দেশের অন্তত 262টি গণমাধ্যম সংস্থা, যা বেশ বড় সংখ্যা। এদিকে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিত হত্যার প্রতিবাদে সরব হয়েছে স্বয়ং ইসরায়েলের গণমাধ্যম কর্মীরাও। জার্নালিস্ট কল টু এন্ড দ্য ওয়ার শীর্ষক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন দেশটির কমপক্ষে 131 সাংবাদিক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।